সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। নতুন আরেকটি পর্বে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি বাতকুল্লায়। আমি পরিতোষ, রিঙ্কু এবং শুভজিৎকে আমরা চলে এসেছি বাতকুল্লা। সর্বপ্রথম পুজো হচ্ছে ফ্রেন্ডস ক্লাবের পুজো, যার মাধ্যমে শুরু করবো বাতকুল্লা পুজো পরিক্রমা। চলো তাহলে বাতকুল্লার পুজো পরিক্রমা শুরু করা যাক। বাতকুল্লা সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি ফ্রেন্ডস ক্লাবের পুজো। ট্রেন থেকে নেমে আমরা সবার প্রথমে আসি এই পুজো মণ্ডপে। আলোকসজ্জার ব্যবহারের মাধ্যমে পুজো মণ্ডপ এক অন্য চেহারা লাভ করেছে। আমরা পুজো মণ্ডপের ভেতরে এবার ধীরে ধীরে প্রবেশ করব। তোমরা দেখতে পাচ্ছ ঢোকার লাইনটাও কতটা সুপ্রশস্ত। দেখো ভেতরে কত সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। চলো তাহলে মহাষষ্ঠীর সন্ধ্যাবেলায় আমরা দর্শন করে নিই মা দুর্গার। দশভুজা মহামায়া প্রহর ধারিণী, আমি অভয়দায়িনী দুর্গতি নাশিনী, দশভুজা মহামায়া প্রহর ধারিণী, আমি অভয়দায়িনী। এবারে আমরা দেখে নেব বাতকুল্লা ইউনাইটেড ক্লাবের পুজো, যাদের এবছরের মণ্ডপ ভাবনা ছিল থাইল্যান্ডের ব্যাকওয়ার্ডের মতো করে মণ্ডপ সজ্জা নির্মাণ করা হয়েছে এবং মণ্ডপ সজ্জায় ব্যবহার হয়েছে মাটির জিনিসপত্র। বাতকুল্লা মানে দুর্গাপুজোয় যার নাম নদিয়া জেলার মধ্যে সর্বাগ্রে উঠে আসে। আলোকসজ্জা ব্যবহার করে বাতকুল্লার পুজো মণ্ডপগুলো আরও একটা অন্য চেহারা লাভ করে। তোমরা জানো ইউনাইটেড ক্লাব প্রকৃতির বিভিন্ন জিনিস দিয়ে মণ্ডপ সজ্জা নির্মাণ করে। এবছর তারা তার ব্যতিক্রম করেনি। তাদের মণ্ডপ সজ্জায় স্থান পেয়েছে গ্রাম বাংলার মাটির দ্রব্য। পোড়ামাটির জিনিসে সেজে উঠেছে ইউনাইটেড ক্লাবের এই পুজো মণ্ডপ। দেখো মাটির কলসি, তারপরে ছোট ছোট ঘট, কপ্তে, সরা, এই সমস্ত কিছু ব্যবহার করে এত সুন্দরভাবে সেজে উঠেছে পুজো মণ্ডপ, যা মুখে ভাষায় প্রকাশ করা যায় না। উপরের ঝাড়টা দেখছো কতটা সুন্দর। এবারে আমরা দেখে নেব গাংনী উদয়ন সঙ্গের বেলুড় মঠ। চলো বেলুড় মঠ দেখে নেওয়া যাক, স্বামী বিবেকানন্দের স্থাপন করা সেই বেলুড় মঠ। আমরা এবার বাতকুল্লার অন্যতম বড় পুজো গাংনী উদয়ন সঙ্গের পুজো দেখতে চলে এসেছি, যাদের এবছরের ভাবনা স্বামীজির প্রতিষ্ঠা করা বেলুড় মঠ। পশ্চিমবঙ্গের বুকে বেলুড় মঠ একটা আলাদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্গাপুজো মণ্ডপে সেই বেলুড় মঠকে তুলে এনেছে গাংনী উদয়ন সংঘ। তোমরা জানো বেলুড় মঠে দুর্গাপুজো প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং স্বামীজি। আমরা দেখতে পাচ্ছি বেলুড় মঠকে কত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে শোলার মাধ্যমে। পুজো মণ্ডপের ভেতরেও খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। ঝাড়টাও খুব সুন্দর লাগছে, ক্যামেরা থেকে সচক্ষে আরও অনেক গুণ সুন্দর লাগছে গাংনী উদয়ন সঙ্গের এই পুজো মণ্ডপ। এবারে আমরা দেখে নেব বাতকুল্লার অন্যতম বড় পুজো পল্লীশ্রী। বাতকুল্লার নামকরা পুজোগুলোর মধ্যে অন্যতম পল্লীশ্রী।
আমরা দেখতে পাচ্ছি তাদের মণ্ডপ সজ্জা এবছর আলোর সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে। পুজো মণ্ডপে ঢোকার সামনে দেখতে পাচ্ছি নন্দী মহারাজকে। আমরা পুজো মণ্ডপের ভেতরে সুন্দর ঝাড়ের আলো দেখতে পাচ্ছি, তার সঙ্গে চারিদিকে শোলা দিয়ে কারুকার্য করা হয়েছে। এখন আমরা দর্শন করছি দেবী দুর্গার। মা দুর্গাকে কত সুন্দরভাবে এখানে নির্মাণ করা হয়েছে। মাকে এখানে মায়ের মতো করে দেখতে লাগছে। আমরা দর্শন করছি পল্লীশ্রী বারোয়ারির দুর্গা প্রতিমা 2024। আমরা এবার দেখে নেব বাতকুল্লা NBC ক্লাবের মাতৃ প্রতিমা ও মণ্ডপ সজ্জা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত। আমরা এবার চলে এসেছি বাতকুল্লা অনামী ক্লাব। বাতকুল্লার বড় পুজোগুলোর মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে আর অনামী। এ প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, যেখানে ও সেখানে আমি, মানে সেই মানিক জোর যাকে বলে, একে অপরের পরিপূরক। দেখে নেওয়া যাক অনামীর এবছর যাওয়া যাক। বাতকুল্লার বুকে অনামী ক্লাব একটা আবেগের নাম, কারণ অনামী ক্লাবের পুজো যেমন সুন্দর হয়, মাতৃ প্রতিমা ওখানকার আনে সুবীর পালের, যদিও গত বছর একটু ব্যতিক্রম দেখা দিয়েছিল। এখানকার মাঠে মেলার সৌন্দর্যে পরিবেশটাকে আরও যেন মুখরিত করে তোলে। আমরা চলে এসেছি একটা আদিবাসী গ্রামে, যা তাদের এবার মণ্ডপ সজ্জার ভাবনা। পুজো মণ্ডপের ভিতরে দেখতে পাচ্ছি পাইপ দিয়ে কি সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। সত্যি কথা বলতে কি, অনামী ক্লাবের পুজো মণ্ডপ বরাবরই মানুষকে আকর্ষণ করে এবং একটা বিশাল লাইন ফেলে দেয়। ষষ্ঠীর দিন রাত্রিবেলাও দেখতে পেলাম সেই দৃশ্য। দেখো কত সুন্দরভাবে ঘণ্টা, বিভিন্ন রকম বল, কত সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে, যা খুব সুন্দর লাগছে। চিত্রে আমি কতটা ধারণ করতে পেরেছি তা সত্যিই জানি না, তবে যারা ওখানে গিয়েই পুজো মণ্ডপ দর্শন করবেন তাদের এর থেকে শতগুণে ভালো লাগবে। তবুও যারা ইচ্ছা করছে না বা বিভিন্ন কারণবশত পুজো মণ্ডপে যেতে পারছেন না, তাদের জন্যেই আমার এই নিবেদনগুলি পুজো পরিক্রমার। তোমাদের সামনে এখন আমি মা দুর্গার দর্শন করাচ্ছি। কৃষ্ণনগরের অন্যতম নামকরা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী সুবীর পাল, তার নিজস্ব ঘরানায় তিনি এই প্রতিমাটি রূপদান করেছে, যা সত্যি অনন্য। আমরা এবার দেখে নেব বাতকুল্লার জয়শ্রী ক্লাবের মাতৃ প্রতিমা ও মণ্ডপ সজ্জা। চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমীর জাঁকজমকে আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মজেছে আজ। আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মজেছে আজ। ভালোবাসার আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে। আমরা এবার চলে এসেছি সম্প্রীতি ক্লাবের মাঠে। বয়সগত দিক থেকে হয়তো অতটা প্রবীণ নয় এই সম্প্রীতি ক্লাব, তবে পুজো তারা খুব সুন্দরভাবেই করে। কত সুন্দরভাবে আলোকসজ্জা ব্যবহার করেছে দেখতে পাচ্ছ মণ্ডপে। মণ্ডপের ভিতরেও সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে, যা সত্যি খুব ভালো লাগছে।
আমরা এবার দর্শন করে নিচ্ছি মা দশভুজা দুর্গার। সময় সংক্ষিপ্ত থাকার কারণে ষষ্ঠীর দিন বিকালেই দেখতে পাচ্ছি নবপত্রিকা প্রবেশ করানো হয়েছে বাতকুল্লার প্রতিটি মণ্ডপে। দেখে নিচ্ছি এই ক্লাবের পুজো মণ্ডপ। আমরা এবার স্টেশনের এই পারে লাস্ট পুজো মণ্ডপ দেখে নিচ্ছি। মণ্ডপের নাম নবীন ক্লাব। তারা এবার চার্চের আদলে মণ্ডপ সজ্জা নির্মাণ করেছে। আমরা সে চার্চ দেখে নিলাম। এবার ভিতরে গিয়ে দেখছি আমাদের মা দুর্গার অবস্থান। মা এখানে রথে চড়ে আছে। মায়ের সঙ্গে মায়ের ছেলেমেয়েরাও রথের মধ্যে অবস্থান করছে, যা সত্যি খুব অনন্য। আমরা এবার দেখে নেব বাতকুল্লা সর্বশ্রী ক্লাবের মা ত্রিপ্রতিমা মণ্ডপ সজ্জা। সর্বশ্রী ক্লাব, যা তাদের মণ্ডপে যাওয়ার যে রাস্তাটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে যা ভাষায় ব্যক্ত করা যাচ্ছে না। ঝুড়ি বাঁশের দ্রব্য, যা গ্রাম বাংলার নিজের সম্পদ, সেই সম্পদ দিয়ে তারা সাজিয়ে তুলেছে পুজো মণ্ডপের যাওয়ার রাস্তা। পুজো মণ্ডপের ভিতরে গিয়ে সত্যি চমকপ্রদ লাগছে। এত সুন্দর আলোর ব্যবহার আর থিমের মাধ্যমে পুজো মণ্ডপ সাজিয়ে তুলেছে, যা সত্যি অনন্য। পুজো মণ্ডপের সামনেই গণপতি বাপ্পা, আর ভেতরে দেখো আলোর খেলা এবং পুজো মণ্ডপে একটা অন্য পরিবেশ সৃষ্টি করেছে। চলো এবার তোমাদের এই পুজো মণ্ডপ ঘুরে দেখায়। দেখতে পাচ্ছ উপরের দৃশ্য কতটা সুন্দর, মনে হচ্ছে না ফোঁটায় ফোঁটায় যেন বৃষ্টি পড়ছে। ভিতরে আবার কত সুন্দর চাপা ফুল ফুটে আছে। মা তো এখানে অনন্য, যেন রাজরানীর সিংহাসনে বসে তার রাজ্য পরিচালনা করছে। আমরা এবার আরেকটি পুজো মণ্ডপে এসে অবস্থান করেছি, যেটা মাঠের মধ্যে। দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে তারা পাহাড় নির্মাণ করেছে। সেই পাহাড়ের উপর দিয়ে টয় ট্রেন যাচ্ছে, রোপে করে মানুষ যাচ্ছে। সমস্ত কিছুই তারা পুজো মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আর পাহাড়ের উপরে বসে আছে দেবাদিদেব ভোলে মহেশ্বর, যা খুব সুন্দর লাগছে। আমরা এবার পুজো মণ্ডপের ভেতরে যাব এবং দর্শন করব পর্বত নন্দিনী মা দুর্গার। এবার আমরা চলে এসেছি ইয়ংস্টার ক্লাবে, যাদের এবছরই ভাবনা ছিল সতীপীঠ। মায়ের কেশাগ্র পরে বৃন্দাবনে, তাই তো মা ওখানে কাত্যায়নী নামে পূজিত পান। আমরা দেখে নিচ্ছি মায়ের সতীপীঠের সেই মন্দির।
আমরা এবার দেখে নেব ভাতৃশ্রীর সঙ্গে মাতৃ প্রতিমা ও মণ্ডপ সজ্জা। বাতকুল্লা পুজো পরিক্রমার অন্তিম লগ্নে এসে আমরা উপস্থিত হয়েছি। আজকের শেষ নিবেদন ভাতৃশ্রী সংঘের এই পুজো মণ্ডপ ও মাতৃ প্রতিমা। তোমরা জানো লাইনের এই পারে ভাতৃশ্রী সংঘ ছাড়াও আরও 2 থেকে 3টে পুজো ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা সেইগুলো দেখতে যেতে পারিনি। তাই যতটুকু পেরে তোমাদের সামনে তুলে ধরলাম। এখানকার মাতৃ প্রতিমা আমার সব থেকে ভালো লাগলো। বাতকুল্লার বুকে মাতৃ প্রতিমাগুলো তো প্রত্যেক বছর সুন্দর হয়, তার মধ্যে অনন্য বা দৃষ্টিনন্দনকারী মাতৃ প্রতিমা এটা লাগলো আমার। তোমাদের কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এইরকমই বিভিন্ন জায়গাকার পুজোর খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অবশ্যই পাশে থেকো। সবাই পুজো খুব ভালো করে কাটাও, আনন্দ করে কাটাও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো পুজোর ভিডিও নিয়ে। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্যে। নমস্কার।